মৌমিতার খাদ্যবিতানে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের রেসিপি ফুলকপির তরকারি। এটি সম্পূর্ণ নিরামিষভাবে করব। দেখুন, আমি এখানে আমার পরিমাণ মতন ফুলকপি নিয়েছি। ফুলকপিগুলো একটু বড় ছিল তাই কেটে নিয়েছি, আর খুব ছোট থাকলে এরকম গোটাও রাখতে পারেন। আমি এটাকে একটু গরম জলে ভিজিয়ে রেখেছিলাম। আর নিয়েছি 2 থেকে 3 চামচ মতন টমেটো আর রেড চিলি সস একসঙ্গে করে। দেখুন, মিশিয়ে রেখে দিচ্ছি। আর কিছু মশলা ব্যবহার করব, সেটা আমি রান্নার সময় আপনাদের দেখিয়ে দেবো। এবার একটা কড়াইতে ভালো করে একটু সরষের তেল গরম করে নেব। নিয়ে আমি কপিগুলোকে হালকা করে ভেজে নেব। কপিগুলো প্রায় আমি 10 মিনিট মতন গরম জলে ভিজিয়ে রেখেছিলাম, আমি কড়াইতে দিয়ে সেদ্ধ করিনি। তেলটা আমার ভালো গরম হয়ে গেছে। এবার আমি কপিগুলো দিয়ে হালকা করে ভেজে নেব। কপিগুলো আমি খুব কড়া করে ভাজবো না, একটু কাঁচা থাকবে, রান্নার সময় ভালো লাগবে। ছোট বড় আমরা সবাই ফুলকপিটা খেতে খুব ভালোবাসি। ফুলকপিটা আমি ভালো করে তেলের সাথে মিশিয়ে নিয়েছি। এবার আমি এতে পরিমাণ মতন একটু লবণ দেব। অল্প দেব, কারণ রান্নার সময় আবার লবণ ব্যবহার করব। আর সামান্য একটু হলুদ দিয়ে আমি ফুলকপিটা ভেজে নিচ্ছি। আঁচটা আমি এই সময় একটু বাড়িয়ে দিয়েছিলাম। দেখুন, আমার ফুলকপিটা আমি ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। প্রায় ভাজা হয়ে আসছে। আমার 5 মিনিট মতন সময় লেগেছে ফুলকপিটা ভাজতে। আমি হাই ফ্লেমেই ভেজেছি। একটু ভালো করে ভাজা করে নেব। খুব লাল করে কড়া করে ভাজবো না, যেরকম আমরা ফুলকপি ভাজা খাই। দেখুন, হালকা হালকা করে ভেজে নিয়েছি। ফুলকপির ডাঁটাগুলো সামান্য একটু সেদ্ধ হয়েছে, একটু শক্ত থাকবে, আমি নামিয়ে নেব। একটা পাত্রে আমি ফুলকপিগুলো নামিয়ে নিয়েছি। দেখুন, প্রায় হালকা লালচে করে ভেজেছি। এবার ওই কড়াইতেই আমি সামান্য একটু পরিমাণ মতন তেল দিয়েছি। আমি পুরো রান্নাটাই সরষের তেলে করব। দিয়েছি 1 চামচ মতন জিরে, গোটা জিরে ফোড়ন দিয়েছি, 2টো তেজপাতা। ভালো করে ফোড়নটা একটু মিশিয়ে নেব তেলের সাথে। এবার আমি যে মশলাটা ব্যবহার করব, সেই মশলাটা এতে দেব। এর মধ্যে রয়েছে মাঝারি সাইজের 2টো টমেটো, হাফ আঁটি মতন ধনেপাতা, 1 মুঠো, আর দিয়েছি আদা আর গোটা গরম মশলা। তার মধ্যে 2টো লবঙ্গ আছে, 2টো দারচিনি আছে 2 টুকরো মতন, আর একটা এলাচ। ভালো করে আমি পেস্ট করে নিয়েছি। দেখুন, মশলাটা একটু ভালো করে কষিয়ে নেব, তারপরে ভেজে রাখা কপিটা আমি এতে দেব। মশলাটা ভালো করে নাড়াচাড়া করে নেব। এবার এর মধ্যে আমি স্বাদ মতন লবণ দেব। অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন। পরিমাণ মতন হলুদ দেব, আমার যতটুক লাগবে, কারণ আমি কপিটা একটু হলুদ দিয়ে ভেজেছি। নিরামিষ রান্নায় হলুদের পরিমাণটা একটু বেশি হয়ে গেলে গন্ধ বেরোবে। আর সামান্য 1 চিমটি মতন একটু চিনি দিয়েছি, যেহেতু টমেটোটা আমি পেস্ট করে দিয়েছি। আর এতে কিছু সস মেশাবো। ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব। আস্তে আস্তে দেখুন মশলার জলটা শুকিয়ে আসছে। ভালোভাবে কষে নিয়েছি। আমার 7 থেকে 8 মিনিট মতন মশলাটা কষতে সময় নিয়েছে, কারণ আমি আঁচটাকে মিডিয়াম রেখে তারপরে কষেছি। একটু পরিমাণ মতন জল দেব, সামান্য একটু জল দিয়ে মশলাটা একটু হালকা করে নেব। এবার মশলা থেকে যখন তেল ছাড়বে, তখন আমি কপিগুলো দেব। এই সময় আমি একটু মশলাটা যখন অল্প কষে এসেছে, তখন আমি ধনে আর জিরে গুঁড়ো একসঙ্গে করে রেখেছিলাম, সেখান থেকে ছোট চামচের 1 চামচ মতন দিয়েছি।
এই রান্নার টেস্টটাই আসে টমেটো আর ধনেপাতাটা বেটে দিলে। ভীষণ ভালো একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে এই সময়। আপনারা করে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। দেখুন মশলা থেকে আমার তেল ছেড়ে গেছে, আর মশলাটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এবার আমি ভেজে রাখা কপিগুলো এতে দিয়ে দেবো। আপনারা অনেকেই অনেক রকমভাবে কপির তরকারি রান্না করেছেন। এভাবে করে দেখবেন, ভীষণ ভালো লাগবে। কারণ এতে টমেটো আর ধনেপাতাটা বেটে দেওয়া রয়েছে, আর গরম মশলাটাও এর সাথে বেটে দিয়েছি। অসাধারণ একটা টেস্ট লাগে। আপনারা ফুলকপিটাকে এরকম কষাও রাখতে পারেন, যখন ভালো কষে যাবে ওপর থেকে ধনেপাতা ছড়িয়েও এটাকে রাখতে পারেন। যদি মনে হয় যে একটু গ্রেভি চাই, তাহলে সেখানে একটু গরম জল ব্যবহার করে হালকা গ্রেভি করে নিতে পারেন। আমার ফুলকপিটা প্রায় একটু কষে কষে এসেছে। এবার আমি যে সসটা মিশিয়ে রেখেছিলাম সেই সসটা এতে দিয়ে দেবো। ভালো করে একটু মিশিয়ে নেব সসের সাথে। দিয়ে আমি কপিটা আরেকটু কষবো যতক্ষণ না একটু তেল ছাড়ছে। আপনারা চাইলে সসটা নাও দিতে পারেন, কারণ সব সময় সসটা হাতের কাছে অ্যাভেলেবেল থাকে না। সেক্ষেত্রে আপনারা উপর থেকে একটু, যখন নামাবেন তরকারিটা, উপর থেকে সামান্য একটু লেবুর রস ছড়িয়ে দিতে পারেন। দেখুন ফুলকপিটা আমার একদম কষে এসেছে। এবার আমার যতটুকু প্রয়োজন গ্রেভির, আমি একটু জল ব্যবহার করব এতে। আমি হালকা গরম করে নিয়েছিলাম জলটা। তাতে কি হয়, মশলার যে টেস্টটা সেটা সম্পূর্ণ অক্ষত থাকে এবং খেতেও খুব ভালো লাগে। দেখুন হালকা আমি গ্রেভি করেছি। এই সময় আমার একটু লবণ দরকার ছিল, আমি তাই উপর থেকে একটু লবণ ছড়িয়ে দিয়েছি। আর আমি মশলাটার সাথে 3টে কাঁচা লঙ্কা বেটে দিয়েছি, তাই আমি এখানে কোনো গুঁড়ো লঙ্কার ব্যবহার করিনি। আর উপর থেকে একটা কাঁচা লঙ্কা আমি নামানোর আগে কুচি করে ছড়িয়ে দিয়েছি। কাঁচা লঙ্কাগুলো যেহেতু খুব ঝাল, তাই অবশ্যই আপনারা বুঝে ব্যবহার করবেন, আপনারা কীরকম লঙ্কা ব্যবহার করতে চান। ঝালের পরিমাণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী ব্যবহার করবেন। আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে, গ্রেভিটাও একদম ঘন হয়ে গেছে। এবার আমি ওপর থেকে ধনেপাতা ছড়িয়ে দেব, দিয়ে সামান্য 2 মিনিট মতন একটু ফুটিয়ে নেব। অবশ্যই রান্নাটা বাড়িতে চেষ্টা করবেন এবং কেমন হয়েছে আমাকে জানাবেন। বেশি করে শেয়ার করবেন, একটা লাইক দেবেন, আর সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। আর আপনাদের যদি কোনো পছন্দের রান্না থাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি রান্নাটা আপনাদের সামনে এনে দেওয়ার। দেখুন আমার সম্পূর্ণ তরকারিটা একদম পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেছে। এটা ভাত, রুটি সব কিছুর সাথেই ভীষণ ভালো লাগবে এবং সম্পূর্ণ নিরামিষ পদ্ধতিতে করা। আমি ফুলকপিটা হালকা করে ভেজে নিয়েছিলাম বলে ডাঁটাগুলো একটু শক্ত আছে, সামান্য, খুব বেশি না। আপনারা করলেই বুঝতে পারবেন এবং খেতে ভীষণ ভালো লাগে এগুলো। দেখুন আমার রান্নাটা একদম তৈরি হয়ে গেছে। তো আপনাদের কেমন লাগলো আবারও বলছি, অবশ্যই জানাবেন কমেন্টে আমার রেসিপিগুলো কেমন লাগছে। আর এতক্ষণ সাথে থাকার জন্য, সম্পূর্ণ রেসিপিটা আমার সাথে দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন আর আমাকে এইভাবে এগিয়ে যেতে সাহায্য করবেন।